আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ইনকামের সাইট দেখাবো, যে সাইটটাতে আপনি প্রতিদিন 2 ঘন্টা কাজ করে মাসে 8 থেকে 10,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এবং এই কাজগুলো করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না, স্কিলের প্রয়োজন হবে না। আপনি ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখে লাইক কমেন্ট করে এই কাজগুলো করে মাসে 8 থেকে 10,000 ইনকাম করতে পারবেন। তো কাজটি শুরু করার জন্য প্রথমত আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, আর অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর আমরা ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমাদেরকে উপরে থ্রি ডট আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এই ধরনের ইন্টারফেসে চলে আসবো। তো এখান থেকে আমাদেরকে রেজিস্টার লেখাটার উপর ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে 3টা ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমত আমাদেরকে আমার নিজের নাম দিয়ে দিতে হবে, তারপর আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমাদের ফোনে আমরা সবসময় ব্যবহার করি, এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই আমাদেরকে একটা জটিল টাইপের কমপ্লেক্স টাইপের পাসওয়ার্ড দিতে হবে। এবং এই 3টা জিনিস বা 3টা ইনফরমেশন ফিল আপ করার পর আমরা এখান থেকে আই এম নট রোবট এই লেখাটার উপর ক্লিক করে ক্যাপচা পূরণ করে নিব। তারপর এখান থেকে আই এগ্রি টু ওয়ার্ক জব এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা সর্বশেষ ধাপ হিসেবে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করে দিব। আর যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট প্রাইমারিভাবে তৈরি হয়ে যাবে। প্রাইমারিভাবে অ্যাকাউন্ট তৈরি করার পর এখন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা জিমেল অ্যাপটা ওপেন করব, এবং জিমেল অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমাদেরকে একটা মেসেজ তারা দিবে, অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেসে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে তারা একটা মেসেজ দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে তারা মেসেজ দিয়েছে ওয়ার্ক আপ জব টিমের পক্ষ থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই ধরনের একটা মেসেজ তারা আপনাদেরকেও দিবে। তো এখান থেকে আপনাকে এই মেসেজটার উপর ক্লিক করে এটাকে ওপেন করে নিতে হবে। তারপর ওপেন করার পর কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন তার একটা ওয়েলকাম মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং তারপরে লেখা আছে ইউ নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের নতুন অ্যাকাউন্ট সেটা সফলতা সহকারে তৈরি হয়েছে। এখন আমরা নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে, কাজ করার উপযোগী করাতে হবে। এটার জন্য জাস্ট আমাদেরকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিতে হবে। আর এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমরা আবার এখানে চলে আসলাম। আসার পর এখন আমাদেরকে এটা লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য আমরা আবার থ্রি ডট আইকনটার উপর ক্লিক করে দিব। উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্টারের পরে কিন্তু লগ ইনের একটা অপশন দেখা যাচ্ছে। তো সিম্পলি আমাদেরকে লগ ইন অপশনটার উপর ক্লিক করে দিতে হবে, এবং লগ ইন অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই দুটি জিনিস সঠিকভাবে ইনপুট করতে হবে। তো এখান থেকে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা দিব এবং পাসওয়ার্ডটা দিব। এই দুইটা জিনিস দেওয়ার পর আই এম নট রোবট এই অপশনটার উপর ক্লিক করবো। সো এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম সেটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে আই এম নট রোবট এই লেখাটার উপর ক্লিক করব, এবং এটার উপর ক্লিক করার পর এখানে আমাকে একটা ক্যাপচা দেওয়া হয়েছে, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখানে বাসের ক্যাপচা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে ইমেজগুলোর মধ্যে যে জায়গায় বাস রয়েছে বা যে ইমেজগুলোর সাথে বাস রিলেটেড সেই ইমেজগুলো আমাকে এখানে সিলেক্ট করতে হবে বা চিহ্নিত করতে হবে। তো এখান থেকে আমি 3টা ইমেজ পেয়েছি যেখানে বাস জড়িত বা বাস রয়েছে, সেখান থেকে আমি 3টা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ভেরিফাই লেখাটার উপর ক্লিক করে দিব, এবং ভেরিফাই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদেরকে জাস্ট লগ ইন অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। আর যখন আমরা লগ ইন অপশনটার উপর ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আমরা আমাদের কাজের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখন যারা নতুন অবস্থায় যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে প্রথমে। আর ভেরিফাই করার জন্য উপরে যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনটার উপর আপনাকে আগে ক্লিক করে দিতে হবে, এবং এই থ্রি ডট আইকনটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে ওয়ার্ক আপ জব এবং ফাইন্ড জব এই দুটির মাঝখানে একটা লেখা দেখতে পাবেন নতুন অবস্থায় ভেরিফাই নাও এরকম একটা লেখা আসবে। আমি যদি আগে ভেরিফাই করে নিয়েছি, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করিনি, আগের অ্যাকাউন্ট দিয়ে যদি আপনাদেরকে দেখাচ্ছি এজন্য এখানে ভেরিফাই নাও এই লেখাটা আসেনি, আমি আগে অ্যাকাউন্ট ভেরিফাই করেছি এর জন্য। তো এখানে ভেরিফাই করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট আপনি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ছবি এবং নিজের ছবি আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর কাজ কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপর আমরা এখান থেকে ফাইন্ড জবস অপশনটার উপর ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে ফাইন্ড জবস অপশনটার উপর ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি যে কাজগুলো করতে পারবেন বা যে কাজগুলো আপনার জন্য ইজি সহজ মনে হয় সেই কাজগুলো আপনি করবেন। তো এখান থেকে অনেক কাজ আছে, দেখতে পাচ্ছেন ইউটিউবের অনেক কাজ আছে, ইউটিউব ভিডিও ওয়াচ, লাইক প্লাস কমেন্ট, ইউটিউব গেট ফাস্ট পেমেন্ট, এরকম অনেক
ধরনের কাজ আছে, ওয়াচ ভিডিও ফুল, এরকম অনেক কাজ আছে। তো এখান থেকে আপনি যে কাজটা ভালো পারেন সেটা করবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি। তো আপনি যে কাজটা করবেন সেই কাজটার উপর ক্লিক করবেন। সো আমি এখান থেকে এই কাজটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 400 জন মানুষ এই কাজটা করতে পারবে, তার মধ্যে 323 জন মানুষ অলরেডি করে ফেলেছে। তারপর এই কাজটা করে কত টাকা ইনকাম করবেন সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ইউ ক্যান আর্ন 0.025 সেন্ট, অর্থাৎ প্রায় আপনি 25 টাকার মতো ইনকাম করে ফেলবেন এই কাজটা করে। তো কাজটা কীভাবে করবেন? কাজটা করার জন্য আপনাকে নিচে যেতে হবে। নিচে তারা কিছু রুলসের কথা বলেছে, সেই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। তো প্রথমত আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনাকে দেখতে হবে ইউটিউবে গিয়ে। তো কীভাবে দেখবেন বা কী লিখে সার্চ করলে ভিডিওটা আসবে সেটা কিন্তু তারা নিচে বলে দিয়েছে। সো আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তারা পুরো নিয়মটাই বলে দিয়েছে। তো প্রথমত আপনাকে ইউটিউবে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে 1x ব্যাট প্রোমো কোড। এটা লিখে যখন আপনি সার্চ করবেন এবং ব্যাকেট দেওয়া আছে, সেই ব্যাকেটটা সহ কিন্তু আপনাকে সার্চ করতে হবে। ব্যাকেট দিয়ে 1x ব্যাট প্রোমো কোড এবং ব্যাকেট ক্লোজ করে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনি ভিডিওতে পাবেন। তার ভিডিওতে পাওয়ার পর আপনাকে প্রথমে ভিডিও যখন শুরু করবেন তখন একটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিওতে যখন দেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। টোটাল 2টি স্ক্রিনশট আপনাকে নিতে হবে এবং সর্বশেষে আপনাকে এখানে কিছু প্রশ্ন তারা দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আপনি যখন পুরো ভিডিওটি দেখবেন তখন কিন্তু এই 4টি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই 4টি প্রশ্নের উত্তর পেয়ে গেলে সেগুলো আপনি এখানে দিবেন। তো এখান থেকে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, দেখলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। তো এখান থেকে আমি লেখাটা কপি করে নিচ্ছি, কারণ এই লেখাটা কপি করলেই কিন্তু আমি ভিডিওটা পাবো বা ইউটিউবে গিয়ে সার্চ করলে ভিডিওটা পাবো। এটার জন্য আমি লেখাটা কপি করে নিলাম। কপি করে এখন আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমি সার্চ বারের মধ্যে ক্লিক করলাম এবং তারপর কপি করা ভিডিও লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট দেখা যাচ্ছে, বাট সেই ভিডিওটা আমি এখানে পাচ্ছি না। সো যেহেতু ভিডিওটা পাচ্ছি না, এখন আমি আবার চলে যাব অ্যাপে আসার পর এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে যে ব্যাকেট সহ আমি যেহেতু কপি করি নাই এজন্য আসতেছে না। এজন্য আমি ব্যাকেট সহ লেখাটাকে কপি করে নিলাম। ওকে, লেখাটাকে কপি করে আবার এখানে চলে আসলাম। এখানে এসে এখন আমি যে আগের যে লেখা সেটাকে মুছে বা ডিলিট করে এখন আমি আবার পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা প্রথমে আমরা খুঁজে পেয়েছি। সো এখান থেকে এই ভিডিওটাই আমাদেরকে দেখতে হবে, প্রথমে যে ভিডিওটা আমরা পেয়েছি। সো এখন আমরা এই ভিডিওটা দেখব। এই ভিডিওটা দেখার জন্য আমরা এখন এই ভিডিওটার উপর ক্লিক করে তাকে প্লে করব। তো আমরা কিন্তু প্লে করে ফেলেছি ইতিমধ্যে, এবং প্লে করার পর এখন আমাদেরকে প্রথমে একটা স্ক্রিনশট নিতে হবে। ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলা হয়েছে। তো এখন আমরা এখানে একটা লাইক করে দিব। লাইক করে এখন আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো আমাদের ইতিমধ্যে ভিডিও দেখা শেষ হয়ে গেছে। তো এখন আমরা ভিডিও শেষে এসে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমরা এভাবে কমেন্টে আসলাম। কমেন্টে আসার পর কমেন্ট লেখার সময় আমরা এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমরা আবার ব্যাক করব। এখন আমরা আবার আমাদের অ্যাপে চলে যাব। অ্যাপে আসার পর এখন আমাদেরকে এখানে সেই স্ক্রিনশটগুলো সাবমিট করতে হবে। কিন্তু এর আগে ভিডিও দেখার ফলে আমরা যে প্রশ্নগুলোর উত্তর পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে এখানে দিতে হবে। এখানে আমাদেরকে 4টা প্রশ্ন করা হয়েছিল। সো 4টা প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এভাবে লিখে দিচ্ছি। তো আমরা প্রথমত আমরা এখানে প্রথম প্রশ্নের উত্তর লিখব। প্রথম প্রশ্নের উত্তর লেখার জন্য আমরা এখানে 1 লিখব। ওকে, তো আমরা এখান থেকে ব্র্যাকেট দিব। তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা লিখে দিব। ওকে, তো আমরা এভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও লিখে দিচ্ছি। তো এভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। সো আমরা এখান থেকে পুরো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। এক এক করে আমরা 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তো এভাবে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তারপর আমরা এখান থেকে স্ক্রিনশট আপলোড করবো, এর জন্য ব্রাউজে ক্লিক করলাম। তারপরে ফাইলে ক্লিক করার পর এখন আমরা গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে আমরা স্ক্রিনশটটার উপর ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিব। তো এখান থেকে আমরা স্ক্রিনশটটার উপর ক্লিক করলাম। তো স্ক্রিনশটটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা দ্বিতীয় স্ক্রিনশটটা নিব। এখন আবার আমরা ব্রাউজে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমরা আবার চলে আসলাম গ্যালারিতে। এখান থেকে আমরা দ্বিতীয় স্ক্রিনশটটার উপর ক্লিক করে দ্বিতীয় স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এখন আমরা জাস্ট সাবমিট অপশনটার উপর ক্লিক করে দিব। তো সাবমিট করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড দিস জব, অর্থাৎ এই জবের যে ডকুমেন্টগুলো বা ইনফরমেশন সবগুলো আমরা সাবমিট করে ফেলেছি ইতিমধ্যে। তো তারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদেরকে তারা ফলাফল জানিয়ে দিবে, বা আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা বা আমাদের কাজটা রিয়েল কিনা সেটা কিন্তু তারা জানিয়ে দিবে, এবং আমাদের ইনকামটা কিন্তু এখানে অ্যাড করে দিবে। তো এখানে যে আর্নিংটা দেখতে পাচ্ছেন 0.00, কারণ এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি। আর এখন এই যদি ফার্স্ট কাজ, তো দেখতে পাবেন 2 থেকে 3 ঘন্টার পর কিন্তু এখানে তারা আমাদেরকে আর্নিংটা অ্যাড করে দিবে। তো এভাবে খুব সহজে আপনি কিন্তু ঘরে বসে এ ধরনের কাজ করে আপনি মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন।